বাড়ির শখকে ভালোবাসেন? সমালোচনায় যদি থাকতেই চাই তখন আপনাকে অচেনা অচেনা লাগতেছে, প্লিজ একটু বরিশালা ভাষায় কথা বলেন। হ্যাঁ কেমন কেউ যদি কোনো একদিন একটা ডেয়ার দেয় যে তুমি বোরকা ছাড়া একটু বাইরে যাও, যাবেন? জীবনেও যা আমি মরে যাবো, বাট আমি বোরখা ছাড়া কোথাও যাবো না। আপনাকে পুতুল ভেবে কেউ কখনো টাচ করেছিল? ব্র্যান্ড প্রমোটার সঞ্জিদা বারিশাহকে আসলেই চিনে কি চিনে না সেই প্রসঙ্গে একটু পরে আসছি। অ্যাকচুয়ালি গত 21শে ফেব্রুয়ারি অনেক বোরখা এবং হিজাবি লাভার্স আপুদের সমাবেশ ঘটেছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ইমানের সেকেন্ড আউটলেট ওপেনিংয়ে। অ্যান্ড ওখানে হাজবেন্ডদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে বোরখা নিয়ে আপুদের এক্সাইটমেন্ট দেখে তো হোস্ট অবাক। আমি শুনেছি যে এখানে 10,000 প্লাস কেনাকাটা করলে আমরা মেম্বারশিপ কার্ড পেয়েছি, এরপর একটা ফ্ল্যাক্স পেয়েছি। তার মানে আপনি 10,000 টাকার ইনকাম, মানে ইনকাম না, 10,000 টাকার কেনাকাটা করছেন আজকে একাই? না, আমরা 3 জন মিলে। আপনারা 3 জন কি হন? আমরা বোন হই। 3 বোন। কয়টা বোরকা নিচ্ছেন আজকে? 5টা। কয়টা বোরকা নিবেন? এটা ডিপেন্ড করছে, দেখি কয়টা নিতে তো ইচ্ছে করে অনেকগুলো। সত্যি কথা বলতে ইমানের অনলাইন পেজে যখন আমরা দেখি মনে হয় এটা নিব সেটা নিব, মানে স্ক্রিনশট নিয়ে ফোন ভরে যায় যে এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকবারই আসে। আপনার টোটাল কয়টা বোরকা আছে? আমার টোটাল জানি না বললে বিষয় 30টার উপরে। এইভাবে ইন্টারঅ্যাক্ট করতে করতে হঠাৎ দেখা মিলল বরিশালের ব্লগার KR। আপু আমি দেখতে পাচ্ছি আপনি একদমই মেকআপ করেন না, একদম অরিজিনাল ফেস। মেকআপ করতে পারি না, এই জন্য আসলে আসার সময় এটা দিতে গিয়ে আমি মোবাইল রেখে আসছি বাসায়। সেখানে কিন্তু পাশে দাঁড়িয়েছিল এই ব্র্যান্ডের ওনার রিমঝিম। সো দেখা যাক এই ওনার KR কোনো সিক্রেট ফাঁস করে কিনা। আপু কোনো সিক্রেট জানেন যেটা কেউ জানে না? জানি, বলবো না। ইস, যেহেতু ওনার সিক্রেট বললো না, সো তাকেই কেন না প্যাচে ফেলা যাক একটা প্রশ্ন করে। গুলশান বনানীর ভাবিদের জন্য নাকি স্পেশাল হিজাব আবায়া বানানো হয় ইমানে? হ্যাঁ, ইদানিং হচ্ছে। কারণ গুলশান বনানীর ভাবিরা মানে ইমানের প্রোডাক্টের কোয়ালিটি আগে না জেনে ভাবে যে ইমানে এত রিজনেবল প্রাইস, মানে এত সুন্দর সুন্দর বোরকা এত রিজনেবল প্রাইস, তাহলে হয়তো বা ভালো হবে না। তো তাদের জন্য এখন এক্সক্লুসিভ কিছু আনা হচ্ছে। এখানেও দেখি তিনি খুব স্মুথলি বের হয়ে গেলেন। বাট কিছুক্ষণ পরেই যখন ব্র্যান্ড প্রমোটার সঞ্জিদা হাজির হলেন তখন ঘটে যায় সত্যি কথা ভাই আনএক্সপেক্টেড একটা ঘটনা। আমি সবাইকে ভালোবাসি। যত বড় বড় ব্র্যান্ড প্রমোটার আছে আপনি ছাড়া তাদেরকেও ভালোবাসেন? সবাইকে ভালোবাসি। বাড়ির শখকে ভালোবাসেন? না না, এমনি নর্মালি আপনিও ব্র্যান্ড প্রমোটার, বাড়ির শখ না, আমার কাউকে চিনেন না? বাড়ির সামনে আমার অনেকেই আছে। ব্র্যান্ড প্রমোটার বাড়ির শখ। ও আচ্ছা আচ্ছা, শি ইজ আ নাইস পারসন। আপনার সাথে কথা হয়েছিল? অনেকবার দেখা হয়েছে আমাদের। অনেকে তো ঘটিয়ে ফেলা অনেক কিছু ট্রেন্ডে থাকার জন্য, আপনাকে কম দেখা যায় কেন? আমি একটু আলোচনা সমালোচনা একটু এড়িয়ে চলতে পছন্দ করি, কাজ করতে পছন্দ করি, পজিটিভিটি নিয়ে থাকতে পছন্দ করি। এবার একটু অন্যদিকে যাই। এই ইমানে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে খুব জানতে ইচ্ছে করলো হোস্টের, এগুলো পরে বিয়ে করা যায় তো? আপনাদের এখানে কি এমন কোনো বোরকা আছে এত সুন্দর বোরকা যে এই বোরকা পরে বিয়ে করা যায়? হ্যাঁ, করা যাবে না কেন, অবশ্যই করা যাবে। খুব ভালো খুব ভালো। কিন্তু এই লেন্স পরা হিজাবি আপুকে দেখে হোস্টের মাথায় বিঁধল অদ্ভুত এক প্রশ্ন। তো যারা হিজাব করে তারা হচ্ছে চোখে লেন্স বেশি পরে কেন? দেখতে সুন্দর লাগে। ওই যে পুতুল ব্যাপারটা যে আপনার মধ্যে আছে, আপনি সবসময় লেন্স ক্যারি করেন, তো সবসময় লেন্স পরতে একটু প্রবলেম হয় না? আমি লেন্স না পরলে অ্যাকচুয়ালি চোখে দেখি না, পাওয়ার লেন্স। এনিওয়ে, সৌন্দর্যের জন্য লেন্স পড়ুক বা নর্মালি পড়ুক, লেন্স বিষয় না, পর্দা মানেই আসলে সুন্দর। অ্যান্ড এই ইমানের প্রোডাক্ট আপনারা কারা কারা আগে কিনেছেন জানাবেন কিন্তু।